জিমে গিয়ে ট্রেডমিলে খুব বেশি জোরে দৌড়াচ্ছেন বা জোরে হাঁটছেন, সেটাও কিন্তু হাঁটুর ব্যথার কারণ। বছর 20 বয়সের পর থেকে তো একটু না একটু কম বেশি আমরা বলেই থাকি, হাঁটতে গেলাম হাঁটুর ব্যথা, ছুটতে বেরোতে শুরু করলাম হাঁটুর ব্যথা, জিম থেকে ফিরে এসেছি হাঁটুর ব্যথা, অফিস থেকে ফিরে আর টানতে পারছি না হাঁটুর ব্যথা, অনেকক্ষণ ধরে মেঝেতে বসে কাজ করেছি দাঁড়াতে পারছি না। যেটা মহিলাদের মধ্যে একটু বেশি কমন, পুরুষদের ক্ষেত্রে একটু কম। 30-এর পর থেকে আমাদের হাঁটুর ব্যথার প্রয়োজনীয়তাটা কিন্তু বলে যায় কম বেশি হচ্ছেই। কেন কি 30-এর পর থেকে আমাদের শরীরের মধ্যে জলীয় ভাগটা কমতে থাকে। এবার হাঁটু হচ্ছে আমাদের এমন একটা জটিল অঙ্গ বা জটিল জয়েন্ট যার ওপর শরীরের ভারটা পুরোপুরিভাবে পড়ে। এর অনেক রকম কারণ হতে পারে। হাঁটুর ব্যথা হতে পারে আপনি যে জুতো পরছেন সেই জুতোও কিন্তু একটা হাঁটুর ব্যথার অন্যতম কারণ। আপনি কি খুব জোরে হাঁটেন, সেটাও আপনার হাঁটুর ব্যথার কারণ। জিমে গিয়ে ট্রেডমিলে খুব বেশি জোরে দৌড়াচ্ছেন বা জোরে হাঁটছেন, সেটাও কিন্তু হাঁটুর ব্যথার কারণ। কবে 2-3 বছর আগে একবার হাঁটু মুড়ে পড়ে গেছিলেন, তারপর থেকে হাঁটু ব্যথা সারছে না। পা খেলতে গিয়ে এত জোরে চোট পেয়েছেন হাঁটু ঘুরে যাচ্ছে, ডাক্তার বলছেন অপারেশন। ফিজিওথেরাপির কিন্তু কারণটা হচ্ছে, বা ফিজিওথেরাপির এখানে উপকারিতা সেখানেই যে আপনি আপনার হাঁটুর ব্যথার যে কারণগুলো, সে কারণগুলোর কারণটা জানতে পারবেন যে কেন ব্যথাটা হচ্ছে এবং এই ব্যথার নিরাময় করার ব্যবস্থাটা কি। মনে করলাম যা তা আমি কিছু এক্সারসাইজ করে নিলাম, একটু দৌড়ে নিলাম, ছুটে নিলাম, আমার হাঁটু ব্যথা সেরে যাবে, সেটা কিন্তু নয়। এতে আপনার হাঁটুর ব্যথা বেড়েও যেতে পারে। আমরা ফিজিওথেরাপিস্টরা সঠিক টিম নিয়ে আপনাদেরকে সেইভাবে গাইড করব যাতে আপনার হাঁটুর ব্যথাটা আর ভবিষ্যতে আপনাকে ব্যথায় কষ্ট দিতে, বা আপনার একটা নতুন দিনের প্রোগ্রাম বা যে দিন আপনি মনে করছেন আজকে আপনি ঘুরতে যাবেন, আগের দিন থেকে এত কষ্ট শুরু হলো, ট্রিপটাই ক্যান্সেল করতে হলো, সেই সমস্যা যাতে না ফেরত আসে। কম বয়স্ক থেকে বয়স্করা যাদেরই হাঁটুর ব্যথার সমস্যা আছে, একবারই ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে আসুন। যেটুকু সমস্যা আছে খুব বাড়াবাড়ি হওয়ার আগেই জিনিসটাকে নির্মূল করুন। তাতে কিন্তু বাকি জীবনটা ওষুধের ওপর নির্ভরতা ছাড়া ডাক্তারের ক্লিনিকে বা 25টা টেস্ট করিয়ে সময় নষ্ট না করে শুধুমাত্র কিছু সময় নিজের জন্য দিলে অনেক বেটার করা যায়। একবার ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আসলে আমার মনে হয় পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে সুস্থ হওয়ার জন্য এর থেকে ভালো কিছু হয় না।